কিভাবে একটি পবিত্র হিন্দু মন্দির আজ নোংরা রাজনীতির শিকার হয়ে উঠছে। প্রথমেই বলে রাখি, এটি কোনো সাধারণ আক্রমণ নয়, এটি কোনো সামান্য ঘটনাও নয়। আমরা এখানে কথা বলছি যুক্তরাষ্ট্রের মেলভিলে অবস্থিত বিএপিএস স্বামী নারায়ণ মন্দির, যেখানে সম্প্রতি ভাঙচুর হয়েছে। মন্দিরের গায়ে অ্যান্টি ইন্ডিয়া গ্রাফিটি, যা স্পষ্টত একটি বিদ্বেষপূর্ণ বার্তাকে বহন করছে। এই ঘটনাটি ঠিক এমন সময় ঘটেছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আর এমন ঘটনাটি নিঃসন্দেহে পুরো ঘটনার রাজনৈতিক উদ্দেশ্যকেও সামনে নিয়ে আসছে। নিউ ইয়র্কের মেলভিলে অবস্থিত এই মন্দিরের আক্রমণ শুধু একটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নয়, বরং এটি পুরো ভারতীয় এবং হিন্দু সংস্কৃতির ওপরে একটি আঘাত। ভারতীয় কনসুলেট স্পষ্টভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে যোগাযোগ রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন। মন্দিরের এই নিন্দাজনক ঘটনায় শুধু স্থানীয় হিন্দু সম্প্রদায় নয়, বরং গোটা আমেরিকা জুড়ে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দুঃখজনকভাবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের আক্রমণ উত্তর আমেরিকার বিভিন্ন হিন্দু মন্দিরে ঘটেছে। মন্দির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং তদন্তও চালাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এমন ঘটনা কেন হচ্ছে, এই হামলার পেছনে কে রয়েছে, আর ভবিষ্যতে এর ফলাফল কি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখুন, যাতে আপনি এই ধরনের তথ্য সবার প্রথমে পান। নিউ ইয়র্কের মেলভিলে বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে গত সোমবার ভাঙচুর করা হয়, যেখানে ড্রাইভওয়ে এবং মন্দিরের বাইরের গেটের সাইনবোর্ডে কিছু অ্যান্টি ইন্ডিয়ামূলক বার্তা লেখা ছিল। রিপোর্ট অনুযায়ী মেলভিলের পুলিশদের মতে ঘটনাটি বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরে 2 দেশান ড্রাইভে সেপ্টেম্বরের 14 তারিখ সন্ধ্যা 7টা থেকে 15 তারিখ সোমবার সকাল 7:30টার মধ্যে হয়েছিল। আর এটি যে সিঙ্গেল টাইম হচ্ছে তা কিন্তু নয়, আগেও এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটতে দেখা গেছে। কানাডার এডমন্টন, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন স্থানে গত কয়েক মাসে বেশ কয়েকটি হিন্দু মন্দিরে এই ধরনের ভাঙচুর এবং আক্রমণের ঘটনা ঘটেছে। এটি শুধুমাত্র হিন্দু মন্দিরগুলির দিকে আঙুল তুলছে না, বরং এটি ভারত এবং তার সংস্কৃতির প্রতি বিদ্বেষমূলক মনোভাবকেও উস্কে দিচ্ছে। তবে একটি ভালো খবর হলো যে এই ঘটনাটি ঘটার পর একাধিক আমেরিকান ল মেকাররা এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং তারা ভারতীয়দের পাশেও দাঁড়িয়েছে আর এই ঘটনাগুলিকে অগ্রহণযোগ্য বলে অভিহিতও করেছেন। সিনেট মেজরিটি লিডার চাক শুমার বলেছেন, এই হিংসাত্মক আক্রমণ লং আইল্যান্ড বা আমেরিকার কোথাও স্থান পায় না। মার্কিন কংগ্রেসম্যানরা স্পষ্টতই বলেছেন যে এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নয়, বরং এটি আমেরিকার মূল আদর্শের বিরুদ্ধেও একটি বড়সড় আঘাত। কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান এই আক্রমণটিকে ধর্মীয় বৈচিত্র্যের প্রতি একটি অমানবিক আক্রমণ বলেও চিহ্নিত করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন। আরেকজন আইন প্রণেতা অর্থাৎ ল মেকার ব্রায়ান ফিটস প্যাট্রিকও এই বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে টুইটার অর্থাৎ এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, উপাসনা স্থানে আক্রমণ আমাদের সবথেকে মৌলিক মূল্যবোধের ওপর আক্রমণ। এটি কোনোভাবেই সহ্য করা যাবে না এবং এটি হবেও না। আমরা আমাদের হিন্দু আমেরিকান সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং সকল ধরনের সহিংসতা ও ঘৃণার নিন্দা জানাই। পূর্ণাঙ্গ তদন্ত অবশ্যই হওয়া উচিত এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনাগুলি প্রমাণ করে যে শুধু ভারতীয়রা নয়, আমেরিকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ও আজ বিদ্বেষমূলক আক্রমণের শিকার হচ্ছে। কংগ্রেসের আরও অনেক সদস্য যেমন মিশেল স্টিল, নিক লালোট এবং অ্যান্ডি কিম তাদের বক্তব্যে বলেছেন, হিন্দু মন্দিরের ওপর এই ধরনের আক্রমণ আমাদের সমাজের মর্মবেদনার দৃষ্টান্ত। টম সুরজি লিখেছেন, দেয়ার ইজ টু মাচ হেট। আমি মেলভিলের বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরে লক্ষ্যবস্তু করা ভয়ঙ্কর ভাঙচুরের ঘটনায় স্তম্ভিত। এমন ভাঙচুর এবং ঘৃণার মতো ঘটনা ক্রমাগত বাড়ছে, যার কারণ হলো এক্সট্রিমিজম এবং দায়বদ্ধতার অভাব। অ্যাক্টস লাইক দিস আর আন আমেরিকান এবং আমাদের জাতির কোর ভ্যালুজের বিরোধী। রোগ খান্নাও পোস্ট করেছেন, আই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাক্ট অফ ডেসিক্রেশন অফ এ হিন্দু টেম্পল ইন মেলভিল। ফ্রিডম অফ ওরশিপ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। ভয় দেখানো বা হয়রানি করার এখানে কোনো স্থান নেই। আমাদের দায়বদ্ধতা প্রয়োজন এবং নিশ্চিত করতে হবে যেন এটি আর কোনো সময় না ঘটে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আক্রমণের সময়ও প্রধানমন্ত্রী মোদীর বৃহৎ সমাবেশের প্রস্তুতি চলছিল, যা নির্দিষ্টভাবে এই ঘটনাটির রাজনৈতিক উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তোলে। মেলভিলের এই মন্দিরের আক্রমণ শুধু হিন্দু ধর্মের ওপর আক্রমণ নয়, এটি ভারতের বিরুদ্ধে একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের আক্রমণ কেন বেড়ে চলেছে, এর পেছনে কারা আছে এবং হিন্দু মন্দিরগুলি এই ধরনের বিদ্বেষের শিকার হচ্ছে কেন বারবার। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে আমেরিকায় অভিবাসী সম্প্রদায়
বিশেষ করে হিন্দু এবং ভারতীয় সম্প্রদায়কে টার্গেট করে এই আক্রমণগুলি পরিচালিত হচ্ছে। এতে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উদ্দেশ্য থাকতে পারে। বছরের পর বছর ধরে হিন্দু মন্দিরগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের আধ্যাত্মিক স্থাপনাগুলির জন্য গুরুত্বপূর্ণ স্থল ছিল, কিন্তু এখন এই মন্দিরগুলির পবিত্রতা নষ্ট হচ্ছে, যা বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের জন্য বেশ উদ্বেগজনক। বিশেষত যখন একটি বৃহৎ ভারতীয় জনসমাগমের সময় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখন এর প্রভাব আরও গভীর হয়ে যায়। এটি শুধু হিন্দু ধর্মের ওপরেই নয়, বরং আমেরিকার ধর্মীয় স্বাধীনতার ওপরেও প্রশ্ন তোলে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন HAF মার্কিন ন্যায়বিচার বিভাগকে এই ঘটনার তদন্তের জন্য অনুরোধ করেছে। এই সংগঠনটির বক্তব্যে বলা হয়েছে যে আমাদের সম্প্রদায়ের পবিত্র স্থানগুলিকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এর আগে কানাডায় এবং আমেরিকায় আরও কিছু হিন্দু মন্দির ছিল যেখানে আগে আক্রমণ হয়েছে। সেই সকল ঘটনাগুলিতেও দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই আক্রমণগুলি আজও আমাদের মনে করিয়ে দেয় যে সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র স্থানগুলি আজকে সুরক্ষিত নয়। এই ঘটনাটি স্পষ্টভাবে আমাদের চোখে আঙুল তুলে দেখাচ্ছে যে বিদ্বেষমূলক আক্রমণগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলি এক ধরনের বিদ্বেষমূলক চক্রান্ত, যেটি হিন্দু ধর্মের সেন্টিমেন্টকে হার্ট করার চেষ্টা করছে। এই আক্রমণগুলির বিরুদ্ধে আমেরিকায় হিন্দু সম্প্রদায় আজ ঐক্যবদ্ধ হচ্ছে। স্থানীয় নেতারা এবং আইন প্রণেতারা বলেছেন যে এই ঘটনাগুলির পেছনে যে বিদ্বেষ রয়েছে তা কখনোই আমাদের সমাজের মূল আদর্শ নয়। হিন্দু সম্প্রদায়কে এখন আরও শক্তিশালী হতে হবে এবং এই আক্রমণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, একটি ছোট্ট নিবেদন করব যে আপনারা সকলেই এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আরও কিছু মানুষকে সচেতন করতে সাহায্য করুন। ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হওয়া উচিত নয়। যদি আপনিও মনে করেন যে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে, তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও দেখতে পারেন।